হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাফি বলছিলাম একজি একাডেমি থেকে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজি একাডেমিতে অ্যাজ এ ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন এবং কিভাবে কোর্স ক্রিয়েট করে আপনার স্টুডেন্ট বা লার্নারদের কাছে আপনার কোর্সটি পৌঁছে দিবেন। এই জন্য আমরা সবার প্রথমে একজিয়া ডট এসিতে চলে আসলাম। একজিয়া ডট এসিতে চলে আসার পর আমার সামনে যে ইউজার ইন্টারফেসটি শো করতেছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। যেহেতু আপনি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেজন্য সবার কর্নারে দেখতে পাচ্ছেন বিকাম অ্যান ইনস্ট্রাক্টর। বিকাম ইনস্ট্রাক্টরে ক্লিক করলাম। বিকাম ইনস্ট্রাক্টরে ক্লিক করার পর আপনার কাছে ছোট একটি ফর্ম আসবে। ফর্মটিতে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড কনফার্মেশন ক্রিয়েট করব। রেজিস্টার ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর হিসেবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমি এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম, আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ঠিক যেভাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি শো হবে। যেহেতু আমার মূল কাজ যে এখানে কোর্স ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ কোর্সে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ কোর্সে ক্লিক করার পর আমি যে বিষয়ে কোর্সটি শুরু করতে চাচ্ছি সেই বিষয়ে এখন সব কিছু ইনফরমেশন দিব, ভিডিও অ্যাড করব বা আদার্স মডিউল সেট করব। আমি এক এক করে দেখাচ্ছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন টাইটেল। টাইটেল বলতে আপনি যে বিষয়ে কোর্সটি করতে যাচ্ছেন সেই বিষয়ে টাইটেল দিবেন। সাপোজ আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোর্স করতে যাচ্ছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেন ডেসক্রিপশন বলতে আমি আসলে কি কি শেখাবো বা কি কি পড়াতে চাচ্ছি বা কি কি শেখাতে চাচ্ছি সেই বিষয়ে একটা ডেসক্রিপশন দিয়ে দিব। বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি শেখাতে চাচ্ছি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ডেসক্রিপশন দিয়ে দিব আমি আমার মতো করে। দেন আপনি যদি চান এখানে একটা ভিডিও অ্যাড করে দিতে, তাহলে আপনি চাইলে এখান থেকে অ্যাড ভিডিও গিয়ে আপনি ভিডিও আপলোড করে দিতে পারবেন, যেটা আপনি অলরেডি আগে থেকে মেক করে রেখেছেন। মানে আপনি যদি বুঝাতে চান যে স্টুডেন্ট কি শিখবে বা আপনি যদি কোনো কিছু ইন্ট্রো দিতে চান সেটা অ্যাড করে দিতে পারবেন। যদি ইন্ট্রোর জন্য আলাদা সেকশন আসবে দেখাচ্ছি। এরপর নিচে গেলে খেয়াল করবেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে আপনি আপনার কোর্সটিতে কতজন স্টুডেন্ট এনরোল করতে পারবে সেটি সেট করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে যে আপনার কোর্সটি 1,000 মানুষ করতে পারবে, এর বেশি করতে পারবেন না, আপনি চাইলে সেটা সেট করতে পারবেন। ডিফিকাল্টি লেভেল বলতে আপনার কোর্সটি আসলে কাদের জন্য, এটা কি এক্সপার্টদের জন্য, এটা কি ইন্টারমিডিয়েটদের জন্য নাকি এটা বিগিনারদের জন্য, সেটা আপনি চাইলে এখান থেকে সেট করে নিতে পারবেন। আমি এখানে ইন্টারমিডিয়েট সেট করে নিলাম। তারপরে সবার উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি ক্লিক করে দেখতে পারবেন পাবলিক, পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট। আপনি চাইলে আপনার কোর্সটি পাবলিক করতে পারবেন, প্রাইভেট করতে পারবেন অথবা পাবলিক পাসওয়ার্ড প্রোটেক্টেড এভাবে সিলেক্ট করতে পারবেন। আমি আপাতত পাবলিকে রাখতেছি। তারপর হচ্ছে শিডিউল বলতে স্টার্ট ডেট অ্যান্ড আওয়ার। শিডিউল বলতে আপনার যে কোর্সটি করাবেন সেটি আসলে কখন আপলোড হবে বা কখন আপলোড করতে যাচ্ছেন সেটি এখান থেকে সেট করতে পারবেন। আমার জন্য কোনো শিডিউল নেই, আমি শিডিউল অফ করে দিলাম। দেন আপলোড থাম্বনেল বলতে এখানে আপনি যে কোর্সটি করাবেন বা স্টুডেন্টের কাছে আপনার কোর্সটি কিভাবে শো হবে সেটার জন্য আপনি এখানে আপলোড থাম্বনেল ক্রিয়েট করবেন। আমি একটা স্যাম্পল দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা কোর্স আপলোড করা আছে। এই যে এখানে যে থাম্বনেলটি শো করতেছে ঠিক এমন একটা থাম্বনেলই শো হবে, এভাবে আপনার কোর্সটি শো হবে স্টুডেন্টের কাছে আপনি যখন এখানে থাম্বনেল আপলোড করে দিবেন। তাহলে ইন্ট্রো ভিডিও আপনি যদি স্টুডেন্টের জন্য কোনো ইন্ট্রো ভিডিও দিতে চান সেটা আপনি এখান থেকে আপনার ড্রাইভ লিঙ্কে যদি আপনার ভিডিও রাখা থাকে তাহলে আপনি এখান থেকে, বা ইউটিউবে যদি আপনার ভিডিওটি রাখা থাকে তাহলে আপনি এখান থেকে এখানে অ্যাড করে দিবেন, আপনার ইউআরএলটি দিয়ে দিবেন। দেন আপনি চাইলে আপনার কোর্সটি ফ্রি অথবা পেইড ভার্সন রাখতে পারবেন, ফ্রি অথবা পেইড। দেন রেগুলার প্রাইস, সেল প্রাইস, ডলার সাইন দেওয়া, যদিও এখানে ডলার সাইন দেওয়া বাট আপনি যখন এটা বসাবেন এটা টাকাতে কনভার্ট হয়ে যাবে। দেন ক্যাটাগরিজে আপনি চাইলে আপনি আসলে কীভাবে সম্পর্কে কোর্সটি করাতে যাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। যেমন এখানে দেখুন আইএলটিএস, মিডল মর্নিং, ফাইন্যান্স, এক্সাম প্রিপারেশন, হ্যাঁ আপনি আপনার মতো করে চাইলে এখান থেকে অ্যাড করে দিবেন। দেন ট্যাক্স বলতে আপনি যে কোর্সটি করাবেন সেই কোর্সটি যাতে স্টুডেন্টরা সহজে ফাইন্ড আউট বা পেয়ে যায় সেজন্য আপনি সেই সম্পর্কিত বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারবেন। আমি আপাতত কোনো কিছু ইউজ করতেছি না। দেন আমি এখানে ফ্রি ভার্সন করে রাখি। দেন সব কিছু ঠিকঠাক থাকার পর আমি নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনই মূলত হলো যে আমাদের কোর্স ক্রিয়েশন পার্ট, বা যেখানে আমি আসলে কোর্স ক্রিয়েট করব। দেন অ্যাড টপিকে ক্রিয়েট করাবো দেখতে পাচ্ছেন আমার সামনে আসছে অ্যাড এ টাইটেল অ্যান্ড সামারি। এটা মূলত আমি যে কোর্সটি করাবো সেখানে কতগুলা মডিউল থাকবে সেই মডিউলগুলো সেট করব। যেমন আমি যদি একটি কোর্স দেখাই, যে কোর্সটি অলরেডি ক্রিয়েট করা আছে এখানে, এই কোর্সটিতে আসলে দেখতে পাবেন এখানে সবার নিচে
এখানে কয়েকটা মডিউল দেওয়া আছে। এই এই যে এখানে যেগুলো শো করতেছে এগুলো কিন্তু সবগুলো মডিউল, যেগুলো আমরা এখন দেখবো যে কীভাবে মডিউল ক্রিয়েট করতে হয়। দেন আমি যেহেতু আমার কোর্সটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, আমি ফার্স্ট মডিউলে দিয়ে দিলাম হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন অ্যাড এ সামারি অ্যাজ ওয়েল দিয়ে দিলাম। দেন ওকে ক্রিয়েট প্রেস দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আপনার যে মডিউলটি ক্রিয়েট করতে চান সেটার টপিকটা অ্যাড হয়ে যাবে। টপিক অ্যাড করার পর এখন আমাদের নেক্সট কাজ হলো এখানে ভিডিও অ্যাড করা, বা কী কী শেখাতে চাচ্ছি বা সেটা অ্যাড করা। সেজন্য লেসনে ক্রিয়েট করতে হবে। লেসনে ক্লিক করার পর দেখতে পাবেন নেম বলতে আমরা যেটি করাতে যাচ্ছি সেটি সম্পর্কে নেম দিব। সাপোজ আমার এটার নেম হলো জাস্ট ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করলাম। দেন হলো যে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজের, মানে এই জিনিসটাতে আপনি আসলে কী শেখাবো সেটার সম্পর্কিত আমি একটা কন্টেন্ট আমার মতো করে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। দেন অ্যাড মিডিয়া, আপনি চাইলে যদি কন্টেন্ট না মানে ডিসক্রিপশন না সাথে যদি আপনি ছোটো কোনো ভিডিও দিতে চান সেটাও অ্যাড করে দিতে পারবেন। তারপর আপনার ইমেজ বলতে আপনার যে ল্যাঙ্গুয়েজের যে পার্টটা শো হবে, যে ইন্ট্রোডাকশনটা শো হবে, সেটা যদি কোনো ইমেজ দিতে চান সেটা অ্যাড করতে পারবেন। দেন ভিডিও, আপনি যে কোর্সটি করাবেন অবশ্যই এর জন্য আগে থেকে ভিডিও মেক করে রাখতে হবে, বা ভিডিও মেক করে রাখবেন। সেই ভিডিওটি অবশ্যই ড্রাইভ লিঙ্কে অথবা ইউটিউবে যদি থাকে সেটার লিঙ্ক আপনি এখানে আপলোড করে দিবেন। দেন আপনার ভিডিওটি এখানে পাবলিশ হয়ে যাবে। আমি আপাতত এখানে কোনো কিছু অ্যাড করতেছি না। সব কিছু ওকে হওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মডিউলের আন্ডারে একটা লেসন অ্যাড হয়ে গেছে। দেন আপনি যদি চান একটা মডিউলের আন্ডারে আরও লেসন ক্রিয়েট করবেন, দেন আপনি চাইলে আবার লেসনে ক্রিয়েট করবেন। দেন অ্যাজ ওয়েল আগের মতো সব কিছু ঠিক করবেন। দেন সেভ, দেখতে পাচ্ছেন আরেকটা লেসন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক এভাবে আপনি চাইলে একটা মডিউলে একাধিক লেসন ক্রিয়েট করতে পারবেন। দেন আপনি যে লেসনগুলো দিচ্ছেন বা আপনি যা শিখাচ্ছেন এই থেকে যদি স্টুডেন্টের জন্য টেস্ট করার জন্য যদি কোনো কিছু করতে চান সেজন্য আপনি চাইলে কুইজ নিতে পারেন। কুইজে ক্লিক করার পর এখানে অ্যাড এ কুইজ টাইটেল, অ্যাড সামারি। সাপোজ এখানে আমি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সামারি দিয়ে দিলাম। দেন ওকে ক্লিয়ার করার পর এখানে বিভিন্ন কোয়েশ্চন এখানে আছে, আপনি ট্রু ফলস টাইপে নিতে পারেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চন, হ্যাঁ ওপেন। এখানে দেখে নেবেন যে আপনি আসলে কোন বিষয়ে বা কীভাবে নিতে যাচ্ছেন, সেই জিনিসগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন। দেন নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড অলসো সেভ। আপনি টাইম লিমিট কখন আসলে কত টাইমের জন্য কুইজ নেবেন, আমি সাপোজ ধরেন 10 মিনিট, হ্যাঁ। তারপর ফিডব্যাক মোড, সব কিছু এখান থেকে আপনি দেখে নেবেন। এখানে নর্মালি সব কিছু দেওয়া আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন আসলে আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন আসলে যেমন আমি এখান থেকে টাইম লিমিট সেট করে নিলাম। দেন রিট্রেই ডিফল্টই থাক, আমি ডিফল্ট রাখি দিলাম। পাসিং গ্রেড মানে কত পেলে তারা পাস করবে, হ্যাঁ। পাসিং গ্রেড এখানে আমি দিয়ে দিলাম 50। দেন ম্যাক্স কুয়েশন অ্যালাউ 10 অ্যাজ ওয়েল, এখানে যেটা দেওয়া আছে আমি সেটাই রাখলাম। দেন কুইজ অটো স্টার্ট সিঙ্গেল কুয়েশন পেয়ার, মানে যেমন আছে সে তেমনটাই থাক, আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না। এখানে আপনি যদি আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। দেন সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর আপনি এখানে সেভ করে নেবেন। দেন আপনি যদি চান মডিউলের মধ্যে কোনো লাইভ সেশন বা লাইভ ক্লাস করাবেন, যে আপনি সাপোজ আপনি একটা মডিউল ক্রিয়েট করলেন, আপনি প্রতিদিন রাতের 9টা বাজে একটা লাইভ ক্লাস করাবেন, অথবা ওই মডিউলে আপনি একটা লাইভ ক্লাস দিয়ে দিতে চান, সেই জন্য আপনি একটা তারিখ ঠিক করে দিলেন বা তারিখ দিয়ে দিলেন। দেন আপনি ওই তারিখে একটা লাইভ ক্লাস নিলেন। সেই জন্য সবার কর্নারে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিটিং লাইভ সেশনে ক্লিক করবেন। মিটিং লাইভ সেশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমাদের শো হচ্ছে মিটিং নেম। যেহেতু আমি প্রোগ্রামিং লিঙ্কের সময় করাবো, আমি লিখে নিলাম প্রোগ্রামিং। দেন সামারিতে অ্যাজ ওয়েল অ্যাড করে নিলাম। দেন মিটিং স্টার্ট ডেট, আপনি কখন মিটিংটি স্টার্ট করতে চাচ্ছেন, আমি এখানে যে কোনো একটা তারিখ অ্যান্ড টাইম দিয়ে দিলাম। তারপর টাইম
দিয়ে দিলাম। আপনি চাইলে মিটিংটি রেগুলারও রাখতে পারবেন, যে আপনি যদি চান যে না আমি এক সপ্তাহ মিটিং করাবো, মিটিংয়ের মাধ্যমে ক্লাসটি নেব, তাহলে আপনি তারিখ ঠিক করে দেবেন যে কত তারিখ থেকে শুরু করবেন এবং কখন শেষ করবেন। আপনি চাইলে প্রতিদিনও করাতে পারবেন বা একটা মাসখানেক, বা আপনি আপনার মতো করে সেট করে নেবেন যে যেভাবে আপনি করাতে চান বা যেভাবে আপনি স্টুডেন্টদের কাছে শেখাতে যাচ্ছেন। দেন অ্যাড টাইম জোন, আপনি যে এরিয়া থেকে বিলং করেন সেটার একটা টাইম জোন অ্যাড করে দেবেন। আমি মুস্তানা, এই যে আমরা বাংলাদেশ, আমাদের এটা, বা আপনি যেখান থেকে বিলং করেন সেখানে টাইমটা অ্যাড করে দেবেন। দেন অ্যাড এনরোল স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স মানে হলো, এখানে আপনি ক্লিক করে দেবেন। এটার মানে হলো আপনার কোর্সে যারা এনরোল করেছে তারা কি আপনার ওই লাইভ সেশনে ছিল কি ছিল না, সেটার জন্য সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে কতজন আপনার কোর্সে যারা এনরোল করেছে তারা কতজন লাইভে ছিল, সেটার জন্য আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন ক্রিয়েট মিটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার মিটিংটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনি আপনি যে তারিখে মিটিংটি শুরু করবেন সেই তারিখে কিন্তু আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনি কখন মিটিং শুরু করবেন। দেন আপনি অ্যাজ ওয়েল মিটিং টাইমে চলে আসবেন। চলে আসার পর এখানে স্টার্ট মিটিং লেখা থাকবে, স্টার্ট মিটিংয়ে ক্লিক করলে আপনি মিটিংটি শুরু করতে পারবেন। দেন এই ছিল একটা মডেল ক্রিয়েশন পার্ট। দেন আপনি চাইলে আরও আরেকটা মডেল ক্রিয়েট করে দেখাই। যেমন এর আগে ছিল ল্যাঙ্গুয়েজ, আমি এখন দিলাম কোডিং। হোয়াট ইজ কোডিং, দেন সামারি দিয়ে দিলাম, দেন ওকে। দেন এইভাবে চাইলে আরও মডিউল ক্রিয়েট করবেন। দেন এখানে লেসন যদি ক্রিয়েট করতে চান অ্যাজ ওয়েল, এর আগে যখন যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে এখানে আরও মডিউল ক্রিয়েট করবেন, যে যতটুকু আপনার দরকার, যতটুকু আপনার কোর্সটা যতটুকু লেন্দি হবে ততটুকু আপনি লেসন অ্যাড করবেন, মডিউল অ্যাড করবেন। এভাবে আসলে আপনার কোর্সটি ক্রিয়েট করতে হবে। কোর্সটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করার পর সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এডিশনাল বলতে আমি আমার সামনে একটা, এই যে এখানে এটি অলরেডি একটা কোর্স আছে, এই কোর্সের উপরে আপনি যদি দেখেন অ্যাবাউট কোর্সেস, তারপর হোয়াট উইল ইউ লার্ন অ্যান্ড কোর্স কন্টেন্ট, হ্যাঁ, এই যে হোয়াট উইল ইউ লার্ন অথবা আদার্স যা যা লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক সেম জিনিসগুলো কিন্তু এখানে যখন আপনি লিখে দিবেন, এখানে লিখবেন, তখন কিন্তু এগুলো ওখানে শো হবে। যেমন আমি এখানে আপনার মতো করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সামথিং লাইক, যেটা আপনি আসলে শেখাতে চাচ্ছেন সেটা আপনি আপনার লিখবেন। টার্গেট অডিয়েন্স বলতে আপনার যে কোর্সটা করাবেন সেটা টার্গেট কারা, বা কারা আসলে কোর্সটা কিনবে, কাদের জন্য আপনি কোর্স বানাচ্ছেন সেটা টার্গেট অডিয়েন্সের জন্য এখানে দিয়ে দিবেন। টার্গেট স্পেসিফাই করতে পারবেন যে স্টুডেন্টের জন্য অথবা যারা জব হলো তাদের জন্য, বা আপনি আপনার মতো করে সিলেক্ট করলেন। দেন টোটাল কোর্স ডিউরেশন বলতে আপনার টোটাল কোর্সটি কত টাইমের জন্য কোর্স করাবেন বা কত ঘন্টার কোর্স, সেটা এখান থেকে আপনি লিখে দিতে পারেন। দেন আর তাছাড়া যেমনটি আমি দেখাচ্ছি, যেমন এটি একটা কোর্স, এই কোর্সের যে কর্নার দেখতে পাচ্ছেন এই যে 5 আওয়ার 45 মিনিটস ডিউরেশন, ঠিক এখানে যেটা শো করতেছে, যে জিনিসটি সেখানে শো করতেছে সেটাই কিন্তু এখানে যখন আপনি লিখে দিবেন যে 5:30 দিয়ে দিলাম, হ্যাঁ, এটি হলো যে আমার কোর্সের ডিউরেশন আমি এখানে সেট করে দিলাম। দেন ম্যাটেরিয়ালস ইনক্লুডেড, আপনি যদি আরও আদার্স অনেক কিছু ঠিক ইনক্লুড করতে চান সেটা করতে পারবেন। রিকোয়ারমেন্ট, ইনস্ট্রাকশন, সার্টিফিকেশন। আচ্ছা, আপনি যদি স্টুডেন্টদেরকে কোনো সার্টিফিকেট দিতে চান তাহলে আপনি সার্টিফিকেটের জন্য এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে দিতে পারবেন। পরবর্তীতে আপনি যখন কোর্সটি শেষ হয়ে যাবে তখন আপনি স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দিতে পারবেন। এইগুলো সবগুলো ঠিক সব কিছু সেট করার পর এসব কিছু সেট করার পর আপনি যদি চান আপনার কোর্সটি আপনি লাইভ সেশনের মাধ্যমে করাবেন সেটিও করতে পারবেন। সেটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শিডিউল লাইভ ক্লাসের ক্রিয়েটে গুগল মিটিং, যেহেতু আপনি লাইভ ক্লাসে গুগল মিটিং মাধ্যমে করাবেন, গুগল মিটিং দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিটিং নেমে আমি দিয়ে দিলাম প্রোগ্রামিং দিয়ে দিলাম। দেন অ্যাড এ সামারি, অ্যাজ ইউজুয়াল একটা সামারি দিয়ে দিলাম। দেন আপনি মিটিংটি কখন শুরু করবেন, ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা যখন লেসন পার্ট করাচ্ছিলাম তখন আপনাকে দেখিয়েছিলাম যে লেসন পার্টে কীভাবে কখন আপনি আসলে মিটিং কীভাবে অ্যাড করবেন, ঠিক সেম এখানেও কিন্তু সেমভাবেই আপনি মিটিংটা সেট করে দিতে পারবেন। এবং ঠিক এখানে অ্যাড করার পর আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যে আসলে কখন আপনার মিটিং টাইম হবে বা মিটিং কখন শুরু হবে, আপনি কখন শুরু করবেন। তো বেসিক্যালি আপনি যদি কোনো কোর্স আপলোড করার পর বা কোর্স সেল করার পর লাইভ ক্লাস নিতে চান,
সিম্পলি বলতে গেলে যে আপনি আপনি যে কোর্সটি করাচ্ছেন সেই কোর্সটিতে যদি কোনো লাইভ ক্লাস করাতে চান সেটার জন্য আপনি এখানে লাইভ ক্লাস সেট করে দিবেন, অ্যান্ড কখন কয় তারিখে করাতে চান, কয়টা বাজে করাতে চান, কতদিন করাতে চান, সব কিছু এখানে সেট করে দিবেন। ঠিক যে টাইমে আপনি কোর্সটা করাবেন সেই টাইমে আপনি এখানে আসবেন। যেমন আমি এখানে সব কিছু ইনপুট দেওয়ার পর ক্রিয়েট মিটিং লিঙ্ক ক্লিক করলাম। ক্রিয়েট মিটিং লিঙ্ক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মিটিংটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। দেন এখানে স্টার্ট মিটিং ক্লিক করলে কিন্তু আমার মিটিংটি আমি শুরু করতে পারবো। ঠিক যেমন এখানে দেওয়া আছে 13 জানুয়ারিতে কিন্তু আমার ফোনে নোটিফিকেশন চলে আসবে যে আসলে আমার কখন মিটিং শুরু হবে। দেন আমি মিটিংয়ে এখানে চলে আসার পরে স্টার্ট মিটিং ক্লিক করলে তারা এখানে অ্যাড হয়ে যাবে এবং কোর্সে দেখতে পাবে লাইভ লাইভ ক্লাসের পার্ট। সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কোর্সটি সাবমিট হয়ে যাবে। ব্যাক টু দ্য কোর্স। আপনি দেখতে পাচ্ছেন আমার কোর্সটি ইতিমধ্যে এখানে সাবমিট হয়ে গিয়েছে। আপনার কোর্সটি কিন্তু এখানে সাথে সাথে সাবমিট হবে না। আপনি যখন ভিডিও আপলোড করবেন সব কিছু ওকে থাকার পর এটা রিভিউ হবে। রিভিউ হওয়ার পর সব কিছু ওকে থাকে, দেন আপনার ভিডিওটি উইদিন 1 to 3 days এর মধ্যে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং আপনার কোর্সটি পাবলিশ হয়ে যাবে। এই ছিল আজকের কোর্স ক্রিয়েশন এবং প্রোফাইল ক্রিয়েশনের পার্ট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আমিও আপনাদের সাথে দেখে নিলাম। আশা করি এখন থেকে খুব সহজ